আপনারা খালি আমার থেকে নতুন নতুন রান্না চান। নতুন নতুন রান্না করলে তো আর হইব না। আমার ফুলা ফ্রেন্ডের তো একটু পড়াশোনা করাইতে হইব। আমি তো অত বেশি পড়াশোনা করতে পারি না, তাই আগে নিজেই একটু শিখে নিচ্ছি। যদি নিজে না শিখি তাহলে কি ফুলা ফ্রেন্ডের পড়াইতে পারমু? এর লাগি আগে শিক্ষা লইতাছি। ও আম্মু, বিকাল তো হয়ে গেছে, খিদা তো লাগছে, কি খামু কও তো? আমার তো কিচ্ছু ভাল লাগতেছে না, তুমি তো পড়াশোনা নিয়ে বসে রইছো। আজকে আমি কিছু রান্না করতে পারবো না, আমি পড়া নিয়ে ব্যস্ত। তখন যদি খিদা লাগে থাকে তাহলে রান্না করে খা। আম্মু, আমরা কি তোমার মতন রান্না করতে পারি? তোমার মতন মজা করে তো রান্না করতে পারি না। আরে পারবি রে, জি পারবি। আমি দেখাই দেখাই দিমু আর তুই রান্নবি। তুমি দেখাই দেখাই দিলে রান্না করতে পারমু তো? আরে আমি আসি, তুই রান্না কর। আমি যেমনে যেমনে কমু অমনেই রান্না করব। আচ্ছা ঠিক আছে, তো মা কি রান্না করমু? এর আগের একটা ভ্লগ ভিডিওতে নুডলস রান্না করার ভিডিও দিয়েছিলাম, ওইখানে অনেকেই কমেন্ট করেছে আমি যেন নুডলস রান্না করার নতুন একটা আইটেম দেই। তো নুডলসের একটা নতুন আইটেম দিচ্ছি, ওইটাই রান্না কর। তগরও খাওয়া হইলো, আমার গাইসেরাও নতুন রেসিপি পাইলো। আচ্ছা ঠিক আছে মা, তো নতুন আইটেমে নুডলস রান্না করতে গেলে কি কি লাগবে? এই তো চিংড়ি মাছ লাগবে, মুরগির মাংস লাগবে, ডিম লাগবে, আর লাগবে গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা। আর একটা জিনিস খেয়াল রাখিস, টক লবণটা কিন্তু লাগবেই লাগবে। আর নিয়ে নিয়েছি মাশরুম স্যুপ, একটু ঝুলঝুল করে স্যুপ নুডলস রান্না করব। আর নুডলসে কিন্তু সস থাকাই লাগবে। তো মা প্রথমে কি করব? চুলায় কড়াইটা বসা, তারপরে একটু তেল দে। তারপর কি করব? যে দুটো ডিম আছে ওই দুটো ডিম ভেঙে নে, তারপর একটু লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে ভেজে নে। আবার ডিমটা বেশি ভাজিস না, রাবাট হয়ে যাবে। আম্মু, ডিম ভাজা শেষ, এখন কি করব? ডিমটা উঠিয়ে নে। হ্যাঁ আম্মু, ডিমটা তো উঠিয়ে নিলাম, এখন কি করব? চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভেজে নে, আবার লবণ দিতে ভুলিস না। আচ্ছা আম্মু ঠিক আছে। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিস, আবার তেলে সিটা যেন না লাগে। আচ্ছা ঠিক আছে। আম্মু, চিংড়ি মাছগুলো কি বেশি কড়া করে ভাজবো? না কড়া করে ভাজবি না, হালকা করে ভাজবি। আম্মু দেখো তো হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, নামিয়ে ফেল। তারপর কি করব আম্মু? মাংসটা সব মশলা দিয়ে ভালো করে ভেজে নে। এখানে কি কি মশলা দিব মাংসতে? এই তো হলুদ মরিচ, যেগুলো রেগুলার মাংসতে দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে। আদা রসুন দিতে কিন্তু ভুলিস না, মাংসতে আদা রসুন ছাড়া কিন্তু ভালো লাগবে না। মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে আম্মু। কি রে, আদা রসুন দিছা? ও মা, ভুলে গেছিলাম, দাঁড়াও দিতেছি। আমি জানতাম তুই ভুলে যাবি, এই জন্যই তোরা মনে করাই দিছিলাম। আম্মু, মাংসটা তো মাখানো হয়েছে, এখন কি করব? তোরা ভাইজা নিতে বলছি না আমি? আম্মু, মাংসটা কি কম তেলে ভাজবো না বেশি তেলে ভাজবো? কমও না বেশিও না, মিডিয়াম তেল দে। এটার মধ্যে আবার গাজর টমেটো গুলো ভাজতে হবে। আচ্ছা ঠিক আছে। এক কথা কয়বার কওয়া লাগে তোরে? মাংসটা ভালো করে ভেজে নিবি। দেখি মাংস কেমন ভাজা হইছে। এখন পেঁয়াজ, টমেটো, গাজর এগুলা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। মাংসটার সাথে এগুলা ভাজা ভাজা হয়ে যাবে। আম্মু, এটাও কি ভালো করে ভেজে নিব? হ্যাঁ, এটাও ভালো করে ভেজে নিবি। আম্মু দেখো তো এই বাজার হইব কিনা। হ্যাঁ হইব, এখন নামিয়ে ফেল। তারপর কি করব আম্মু? একটা বড় চেয়ে পাতিল বসা, তারপর এটার মধ্যে 1.5 মগ পানি দিয়ে দে। তারপর দিয়ে দিবি 4 চামচ স্যুপ, দিয়ে ভালো করে ঘুটে নিবি যেন স্যুপটার দানা দানা না থাকে। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মু, এখন আর কি কি দিব? এখন এটার মধ্যে দিয়ে দিবি পরিমাণ মতো লবণ, আর যেমন ঝাল খেতে চাস ওরকম গুঁড়া মরিচ দিয়ে দিবি। তারপরে দিয়ে দিবি টক লবণ, দিয়ে দিবি 1 চিল লেবুর রস। আম্মু, লেবুর রসটা কেন দিতেছো? সুপের আর নুডলসের যে একটা ফ্লেভার, এটা অনেকেই পছন্দ করে না। লেবুর রসটা দিলে ওই ফ্লেভারটা থাকে না, আর একটু টক টক লাগে। এই টকের কারণে নুডলসের স্যুপটা অনেক মজা লাগে। ও, এটা কি তোমার টেকনিক? হ্যাঁ, এটা আমি আবিষ্কার করেছি, এটা হচ্ছে আমার রান্না। লেবুর রস তো দিলাম, তারপরে কি করব? এক এক করে যেগুলা ভেজে রেখেছিলি সবগুলাই দিয়ে দিবি। তারপর ভালো করে জাল করে নিবি। যখন দেখবি একটু গাঢ় গাঢ় হয়ে আসছে, তখন নুডলস গুলা দিয়ে দিবি। এই তো আম্মু, গাঢ় গাঢ় হয়ে আসছে, এখন কি নুডলস গুলো দিয়ে দিব? হ্যাঁ, এখন দিয়ে দি। তারপরে কি করব আম্মু? নুডলস গুলা দিয়ে ভালো করে একটু জাল করে নিবি যেন নুডলস গুলা সিদ্ধ হয়ে যায়। আম্মু, চুলায় কতক্ষণ রাখবো নুডলস গুলো দিয়ে? বেশিক্ষণ না, এই 5 মিনিট রাখবি। তারপরে কি করব আম্মু? তারপর নুডলসের মশলাগুলো দিয়ে দিবি। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিবি। তারপরে দিয়ে দিবি সস। তারপর ঝোলটা যখন দেখবি গাঢ় হয়ে গেছে, তখন দিয়ে দিবি ধনেপাতা। তারপর চুলাটা নিভিয়ে দিবি। চুলা থেকে নামানোর আগে একটু চেখে দেখবি লবণটা ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। যেভাবে যেভাবে বলছি ওইভাবেই কর। আচ্ছা আম্মু, দেখো তো লবণটা ঠিক আছে কিনা। তুই খেয়ে দেখ লবণটা ঠিক আছে কিনা। আম্মু, আমি কি কখনো রান্না করছি নাকি? আমি তো লবণ টেস্ট করতে পারি না, তুমি লবণ টেস্ট করো। আচ্ছা ঠিক আছে, দে দেখি কেমন
সত্যি মা অনেক মজা হয়েছে। আমি কি তোরে মিথ্যা কথা বলতেছি? এখন কি করব, নামিয়ে ফেলবো? হ্যাঁ, নামিয়ে ফেল আর সবাইকে পরিবেশন করে দে। কি রে, ধনেপাতাগুলো দিয়েছিলি? না আম্মু, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তুই তো ভুলবি, এখন দে। আম্মু দেখো নুডলসটা কত সুন্দর কালার হয়েছে, চিংড়ি মাছগুলা, মাংসগুলা, ডিমটা কত সুন্দর দেখা যাচ্ছে। আম্মু দেখতে পুরো লোভনীয় লাগছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। এই নুডলসটা দেখে আমার মনে হচ্ছে 5 স্টার হোটেলে যেরকম করে রান্না করে ঠিক ওই রকম। আমি কি কম নাকি রেস্টুরেন্টের থেকে? যদি আমি এখন রেস্টুরেন্ট খুলি, করে খাওয়ার লেগে লাইন লেগে যাবো গা, আর আমি রান্না করে কুলাইতে পারবো না। ও মা, তুমি এত সুন্দর রান্না কই থেকে শিখলা? আমি কোথাও থেকে শিখি নাই। তাহলে এত সুন্দর সুন্দর রান্না তুমি কই থেকে পারো? আমি এত সুন্দর রান্না কিভাবে পারি জানো? আমার হাতে আর মাথায় ম্যাজিক আছে। মা তাহলে আমাদের হাতে আর মাথায় কি ম্যাজিক নাই? না, তোদের মাথায় আর হাতে হইছে গিয়ে গোবর, এই জন্যই তো কিছু পারস না। আমাকে ফলো করলে ঠিক কি পার। তাহলে আমরা কারে ফলো করি? আমরা তো তোমারই ফলো করি। হইছে, এত কথা বাদ দে। হ্যালো গাইস, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন, তাহলে এটা টেস্ট বুঝতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফিজ।